কান্তজির মন্দিরে আজকে মেলা চলছে এবং আমরা একের ভেতর দুই পেয়ে গিয়েছি। আপুর বাসায় বেড়াতে এসে আপুর বাসা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই কান্তজির মন্দির অবস্থিত। ফাইনালি দিনাজপুরের লাস্ট ব্লক। আর যেই জায়গায় যাচ্ছি সেটা বাসা থেকে বেশ দূর হওয়ার কারণে ফাইনালি দুলাভাইয়ের গাড়ি নিয়ে বের হলাম। আর খুবই বিস্মিত হয়েছি, পুরো রাস্তায় হচ্ছে দুই পাশেই প্রচুর প্রচুর লিচু বাগান। কেন যে দিনাজপুরে লিচুর টাইমে গেলাম না সেটা নিয়ে খুব আফসোস হচ্ছিল। বাই দ্য ওয়ে, এরকম সুন্দর একটা রাস্তা, সুন্দর ওয়েদারের মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেলাম দিনাজপুরের বিখ্যাত কান্তজির মন্দিরে। সো চলেন, লেটস এক্সপ্লোর ইট টুগেদার। মেবি আমরা খুব লাকি হয় একের ভেতর দুই পেয়ে গেলাম। আপুর বাসায় বেড়াতে এসে কান্তজির মন্দিরেও আসলাম এবং একই টাইমে এখানে মেলাও চলছিল। এই মেলাটা হয়তো 2-3 দিন কন্টিনিউ হবে। তো ফাইনালি আমরা মেলাটা পেয়ে খুবই খুশি। কিন্তু মেলা দেখার আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কেন এত বিখ্যাত এই কান্তজির মন্দির। শুধুমাত্র বাংলাদেশে নয়, পুরো ভারতীয় মহাদেশে এই মন্দির কেন এত বিখ্যাত। রাজা প্রাণনাথ রায় 1704 সালে এটা নির্মাণ কাজ শুরু করেন এবং সে এটি বানিয়েছিলেন তার স্ত্রী এবং শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে। এই মন্দিরটির বিখ্যাত হওয়ার পেছনে আরও একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে এর পৌরাণিক টেরাকোটা শৈল্পিক নিদর্শনের কারণে। এত নিখুঁত মাটির কাজ দেখে তো আমরা সবাই খুব অবাক। পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির মাধ্যমে এর দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই কারণে এত বেশি বিখ্যাত এবং প্রতিটা মানুষ এই মন্দিরে এই পোড়ামাটির পৌরাণিক কাহিনী সমূহর নিখুঁত যে নিদর্শন এগুলো দেখতে এই মন্দিরটি ভিজিট করে। এই মন্দিরটির নাকি 9টি চূড়া বা 9টি রত্ন ছিল, যেটা 1997 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। পুরো মন্দিরটি 3 তলা বিশিষ্ট এবং এতে 15,000-এর মতো টেরাকোটার টালি রয়েছে। মন্দিরের চারদিকে খোলা রাখা হয়েছে যাতে পূজারীরা যে কোনো দিক থেকে ঢুকেই পবিত্র স্থানে রাখা তাদের এই শ্রীকৃষ্ণ মূর্তির পূজা করতে পারেন। 9টি চূড়া বিশিষ্ট এই মন্দিরটি হওয়ার কারণে অনেকে এই মন্দিরটিকে নবরত্ন মন্দিরও বলে থাকেন। এটার নিখুঁত ও নির্মাণ শৈলী দেখে এবং মাটির এই পৌরাণিক কাহিনীসমূহ দেখে এগুলো একটু ছুঁয়ে ধরে দেখতে মন চায়, কিন্তু দর্শনার্থীদের বেদিতে ওঠা নিষেধ। মন্দির প্রাঙ্গণে এমন কিছু ব্যবসায়ীদেরও দেখা যায় যারা হচ্ছে বিভিন্ন কিছু নাম করে তারা এখানে অবস্থান করে, যেটা আমরা মাঝে মাঝে আমাদের মাজারগুলোতেও দেখতে পাই। তেমনটি এইখানে মন্দিরেও দেখা গিয়েছে। এবার আসি মেলার পার্টে। মেলাগুলোতে দেখলাম চুড়ি অর্নামেন্টসের পাশাপাশি এসব মেলাতে প্রাধান্য পেয়েছে কাঁসা, পিতল, সিঁদুর, মুলতানি মাটি এবং বিভিন্ন ধরনের খাবার দাবার, যেগুলো গ্রামীণ মেলাতে দেখা যায়। জিলাপি, তারপরে খুরমা, এই টাইপের অনেক কিছু। মেলা থেকে টুকটাক জিনিসপত্র আমারও কেনা হয়েছে, যেমন টিপ এবং পিতলের কিছু কিছু জিনিস কিনেছি বাদাম, এবং বাচ্চারা কিনেছে তাদের মতো করে তাদের জিনিসপত্র। এখন আমরা চলে যাব, আমাদের চলে যাওয়ার সময় চলে এসেছে এবং সুন্দর একটা বিকেল গোধূলি উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছিলাম বাসায়। আর সেদিন রাতেই আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে খুব ভালো কিছু মেমোরি সাথে নিয়ে ঢাকায় চলে যাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই।